বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন বারকলা বড় অফিসের সামনে থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বর্তমান বারকলাতে ছিলাম, আছি বারকলা দিয়েই চলে যেতেছি। এদের রাস্তাটা দেখেন আপনি, কি সুন্দর একটা রাস্তা। ওই যে কি এটা দিন এগুলো কয় ঢাকা শহরের ভিতরে ওই যারা ফুটপাতে যে যারা মানুষ হাঁটার যে রাস্তা, ওই রাস্তার ভিতরে ইটাগুলো দেয়। এইটা দিয়ে রাস্তা করা হয়, খুব সুন্দর। আমি এখন এই বাম দিক দিয়া বেড়ে যাব, বাম দিক দিয়া মোটামুটি বারকলা চলে যেতেছি। একটু বারকলা বড় অফিসে একটু কাজ ছিল, কাজগুলো একটু শেষ করলাম। শেষ করে যাওয়ার পথে একটু ছোটখাটো একটু ভিডিও করা। তবে অ্যাকচুয়ালি যে রাস্তাটা বারকলার যে রাস্তাটা সুন্দর পিচ ঢালাই রাস্তা, কিন্তু রাস্তাটা খুব সুন্দর পিচ ঢালাই করা। গাড়ি আস্তে আস্তে যাইতেছে, কোনো সমস্যা নেই। দুই ধার দিয়ে আপনার গিয়া ক্ষেত খামার, আমাদের গ্রামের বাসায় চক বলে, এই চক সুন্দর দৃশ্য। অনেক কিছু চাষ করা হয়ে জায়গা, ধান চাল পাট শাক সবজি বাঙ্গি তরমুজ অনেক কিছু আছে। সামনে দেখা মনে হয় আপনার সামনে একটা বাজার আছে, ওই বাজারের ভিতরে গেলে মোটামুটি অনেক কিছু পাওয়া যায়। বাঙ্গি তরমুজ এটা সেটা অনেক কিছু পাওয়া যায়। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমার তো এই জায়গাগুলো খুব ভালো লাগতেছে। দেখেন কি সুন্দর গাছ গাওলা পরিবেশগুলা। সরকার সাইড দিয়ে খাল আছে, খালের ভিতরে পানি, মাছ চাষ করতেছে। তারপরে হলো কি আপনার এই ডাইনি ভাইয়ের রাস্তা আছে। গ্রামের বাড়িগুলো খুব সুন্দর দৃশ্য। আগে কিন্তু আমরা গ্রামের বাড়িতে আসলে নৌকা দিয়ে আসা লাগতো, নৌকা দিয়ে যাওয়া লাগতো। আর এখন কিন্তু রাস্তা দিয়েই একটা সরাসরি বাড়িতে আসা যায়। দেখ আলহামদুলিল্লাহ অনেক ভালো, সুন্দর দৃশ্য। সামনে কয়েকটা বাজার আছে। হ্যাঁ, তা আমার ওই বাজারে যাওয়ার উদ্দেশ্য, বাজারে যাইতেছি, বাজার থেকে ঢাকা বেরিয়ে যাব। তাই ভিডিওটা করা। এই ভিডিওটা করার পর থেকে কিরকম দেখা যায় আমি নিজেও দেখবো, আপনারা দেখবেন। দেখেন রাস্তা কি সুন্দর, ক্লিন রাস্তা। ঢাকার থেকে মনে করেন গ্রামে আসার কোনো এখন কোনো ঝামেলা নাই। সব পিচ ঢালাই রাস্তা, সুন্দর রাস্তা। ট্রাক ট্রাক সময় ঢুকে, গাড়ি ঢুকে। সামনে একটা রাস্তা আছে আপনার গিয়া, ওই রাস্তাতে বাস ট্রাক সবাই ঢুকে। সুন্দর একটা দৃশ্য। Ada yang baru, kalau ngana rindu, coba dengar di lagu. মোটামুটি কিন্তু এই রাস্তা খুব অটো অটো রিক্সাগুলো সুন্দর চলে। বড় বড় গাড়িগুলি কম আসে তো, এর লেগে কোনো সমস্যা হয় না। জায়গা জায়গা আইল্যান্ড দেওয়া আছে, যে জায়গায় স্লো করে সেই জায়গায় স্লো হইতেছে। পরিবেশটা খুব ভালো। দেখেন আমার বাম সাইড দিয়ে চকের যে ভিউটা, খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। রাস্তার লগে যে মসজিদ, মাদ্রাসা, বসত বাড়ি, খুব সুন্দর খুব সুন্দর। রাস্তার লগে যে বাড়িগুলা টিন টিন সেট করে যে বেড়াগুলা দিচ্ছে না, আরো সুন্দর দেখা যায়। এই একটা গাড়ি আসতেছে।
যাক মোটামুটি খুব ভালো রাস্তা। আর আমার গাড়িটা ইয়ামাহা এফজেড গাড়ি, গাড়িটা নতুন কিনছি, মোটামুটি চালায় খুব ভালো ফিল পাইতেছি, ভালো ফিল পাইতেছি। মাইলেজ মোটামুটি 45 থেকে 50 পাইতেছি। এই অবস্থায় আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে। আমার দেখা দিয়ে পিছিয়ে আমার দেখা যে গাড়িটা উড়কি দুটি টানতেছে, খুব জোরে টানতেছে। একটা লোক, আমি আস্তে আস্তে যাই। এই সামনে হলো গিয়ে আপনার গিয়া, এটা কি বাজার যেন এটা বলে, ওই বানেরচর থেকে আসার পরে উমরাকান্দার আসার পরে যে বাজারটা, নামটা আমি ভুলে গেছি গা। খুব সুন্দর একটা বাজার, ওখানে উমরাকান্দা ব্রিজ দেখতে লাগতেছি। সামনে উমরাকান্দা ব্রিজ। চাষা সাইড দিবার না, সাইড দিয়ে দিলা। যাক মোটামুটি পরিবেশটা খুব ভালো, সুন্দর রাস্তা। এই রাস্তার নতুন ঢালাই করা হয়েছে, পিচ ঢালাই খুব সুন্দর। এই রাস্তার ভিতরে আগে মনে করেন গাড়ির গতি ছিল 5 থেকে 7, 8, 10, 15, এখন মনে করেন 100 পর্যন্ত টানানো যায়, 100 পর্যন্ত চালানো যায়। সুন্দর একটা রাস্তা, পিচ ঢালাই। অনেক দিনের মেঘনাবাসীর আকাঙ্ক্ষা এই রাস্তাটা পাকা হওয়ার পরে অনেক সুন্দর, খুব সুন্দর দৃশ্য। চতুর্দিকে চক, বিল, খাল, ক্ষেত খামারগুলা সুন্দরভাবে দেখা গেছে। রাস্তাটা খুব ভালো, খুব সুন্দর একটা রাস্তা। এই যে আমাদের উমরাকান্দা ব্রিজের ডালটা, উমরাকান্দা ব্রিজে উঠতেছি। ডান সাইডে আমার এক ছোট ভাইয়ের সাউন্ডের দোকান ছিল উমরাকান্দা বাজারের নিচে, ওই সাইড হয়ে গেল না। হ্যাঁ, হ্যাঁ, ব্রিজের উপরেও আমি ইয়ে করছি বর্তমান, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। গাড়িও মোটামুটি আল্লাহর রহমতে বেশ টানতেছি। খুব সুন্দর দৃশ্য, ব্রিজের ডাইনে বাইরে দিয়া খুব সুন্দর, সেরকম একটা জায়গা। যাক আলহামদুলিল্লাহ, ভিডিও পরে 7 মিনিটের মতো হয়ে গেছে, 8 মিনিটের মতো ভিডিও হয়েছে। আর 1 মিনিটের মতো ভিডিওটা করবো, করার পরে শেষ করে দিব। যে রাস্তা কিন্তু খুব সুন্দর, পুরা রাস্তা পিচ ঢালাই রাস্তা, চতুর্দিকে বড় বড় গাছগুলো। এই রাস্তার অবস্থা যে এরকম ছিল, হাই হাই রে, দিনের বেলায় মানুষ আশা করতো না, রাত্রেবেলা আসা। আর যদি একটু বৃষ্টি হইতো তাহলে মানে খাতা খন্দ দিয়া পানি দিয়া অনেক, আমিও অনেক কয়েকবার পড়ে গেছিলাম, অবস্থা অনেক খারাপ ছিল, ভয়াবহ অবস্থা ছিল। এটা লুডের চর ব্রিজ, লুডের চর বলতে রাস্তাটা পাকা হয়েছে। লুডের চরের যে পশ্চিম দিয়া ওই জায়গাটা খালি আছে, আশা করি যে আলহামদুলিল্লাহ ওটাও ঠিক হয়ে যাবে। লুডের চর থেকে আপনার গিয়া বানের চর পর্যন্ত এই রাস্তাটা একটু খারাপ আছে বর্তমানে। আর লুডের চর থেকে আপনার গিয়া উমরাকান্দা ব্রিজ হইয়া কদমতলি হইয়া উপজেলা পর্যন্ত মোটামুটি পাকা হয়ে গেছে। উপজেলা হয় নাই, একটু বাকি আছে, ওই বুইরাচর পর্যন্ত বাকি আছে। এইটাই। যাক আমি মোটামুটি আইসা পড়ছি বুইরাচর ব্রিজের সামনে, পরে আইসা পড়ছি। দেখেন রাস্তা কি সুন্দর, পিচ ঢালাই, একবারে ক্লিন রাস্তা। যাক ভিডিওটা আর বড় করা দোকানে শেষ করি। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।